সুপ্রিয় 2025 সালের এসএসসি পরীক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য চতুর্থ অধ্যায়ের সূচক ও লগারিদমের অঙ্ক করাবো, অর্থাৎ গণিতের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর করার শর্টকাট টেকনিক দেখাবো। এটা আমার 2 নাম্বার ক্লাস। প্রথম ক্লাস আমি তোমাদের দিয়েছি, অর্থাৎ বিভিন্ন বোর্ডে আসা বিভিন্ন সালের প্রশ্ন দিয়ে এই বহু নির্বাচনী প্রশ্নগুলো করা। দেখো, এবার আমরা প্রশ্নে যাই। 1 নম্বর প্রশ্ন, 7 to the power minus x equal to 1 divided by 401 হলে x এর মান কত? প্রশ্নটা এসেছিল দিনাজপুর বোর্ডে 2023 সালে এবং চট্টগ্রাম বোর্ডে 2018 সালে। চলো এবার আমরা একটু অঙ্কটা করি। অঙ্কটা আছে 7 to the power minus x equal to 1 divided by 2401। আচ্ছা, এবার এই 7 to the power x এটার মানে কি? এটার মানে হতেছে মাইনাস x মানে হতেছে উপরে মাইনাস x নিচে 7 ইকুয়াল টু এইখানে 1 ডিভাইডেড বাই, আমরা যদি 7 এর উপর পাওয়ার 4 করি, 7 এর উপর পাওয়ার 4 করি, তাহলে এই সংখ্যাটা আসে কিন্তু, অর্থাৎ 7 গুণন 7 গুণন 7 গুণন 7, অর্থাৎ এই 4টা 7 গুণন করলে 2401 হয়। এটা তোমরা ক্যালকুলেটরে দেখবে, আমি এটা তোমাদের বলে দিলাম, বুঝাই দিলাম। এখন দেখো এইখানে এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা কিভাবে করা যায়? এখানে যা আছে আমরা তাই রাখলাম। এইখানে এই পাওয়ারটা এই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যায়, অর্থাৎ এইটা ডিভাইডেড 1 আছে, অর্থাৎ 1কে ভাগ করলে এটা -4/7, অর্থাৎ আমরা এরকম ভাবে লিখতে পারি। এখন এইখানে উভয় পক্ষ থেকে 7 যদি বাদ দেই, তাহলে কি থাকে? -4 ইকুয়াল টু -1 ইকুয়াল টু -4, মাইনাস মাইনাস কেটে যায়, অতএব x ইকুয়াল টু 4। আচ্ছা, x ইকুয়াল টু 4, এটার অ্যান্সার হবে 4। এবার আমরা যাব 2 নম্বর প্রশ্নে। আচ্ছা, এখানে 4 কোথায় আছে? ক্ষয়ে, তাহলে অ্যান্সার হবে খ। এবার 2 নম্বর প্রশ্ন, x স্কয়ার, আচ্ছা x স্কয়ার ইকুয়াল টু x টু দি পাওয়ার ab ইনটু x টু দি পাওয়ার ab হোল কিউবের উপর c হলে a b c এর মান কত? প্রশ্নটা এসেছিল দিনাজপুর বোর্ডে 2017 সালে। তাহলে আমরা একটু অঙ্কটা উঠাই। আচ্ছা, x স্কয়ার ইকুয়াল টু x ab ইনটু x ab, তারপর কি আছে? c। আচ্ছা, এবার আমরা একটু করি। x স্কয়ার ইকুয়াল টু, এই পাশে যা আছে তাই রাখলাম, এই পাশে একটু ফ্যাক্ট আছে। কি জন্যে? কারণ এইখানে আমাদের একটু খেয়াল করতে হবে, এখানে প্লাস সি আছে, যদি প্লাস সি থাকে তাহলে এটার সাথেও সি গুণন হবে, এটার সাথেও সি গুণন হবে, অর্থাৎ পাওয়ার গুণন বলতে যোগ হবে। আর যদি মাইনাস থাকতো তাহলে আমাদের এইটার সি ভাগ হইতো এবং সি কে ভাগ হইতো, অর্থাৎ ভাগ করা লাগতো। আমরা বিয়োগ থাকলে ভাগ করি আর যোগ থাকলে গুণন করি, এটা কিন্তু আমাদের এই অঙ্কের একটা নিয়ম। তাহলে এখানে কি হবে? x a b c ইন্টু x a b c, অর্থাৎ এই সিটা দুইটার সাথে ভাগ করে দিলাম। এখন এখানে কি হয়? দুইটার থেকে আমরা একটা x কমন নিলাম, কমন নিলে কি থাকে? a b c প্লাস a b c। এখানে প্লাস হওয়ার কারণ কি? এই যে গুণন আছে, এই গুণনের জন্য এটা প্লাস হয়ে যায়। যদি এইখানে ভাগ চিহ্ন থাকতো তাহলে এটা কিন্তু ডিভাইডেড হয়ে যেত, a b c যদি ভাগ থাকতো। আর এখানে গুণন আছে জন্য a b c এরকম যোগ হয়ে যায়। তাহলে এখানে আমরা x স্কয়ার, আচ্ছা আমি এখানে একটু লিখি x স্কয়ার, এইখান থেকে আমরা উভয় পক্ষ থেকে x বাদ দিব। যদি উভয় পক্ষ থেকে x বাদ দিই তাহলে এখানে কি থাকে? 2 ইকুয়াল টু abc, তাহলে 2abc, দুইটাই যেহেতু যোগ,
এখানে একটা তাহলে দুইটা 2abc, তাহলে এইখানে 2 ডিভাইডেড বাই 2 সমান abc, এটা কাটাকাটি করলে কি হয় 1, অতএব abc ইকুয়াল টু 1। আমরা উল্টায় দিলাম, এখানে 1 হয় তাহলে এখানে abc এর মান কত 1 আছে কয়ে, তাহলে आंसर হবে ক। এবার আমরা যাব 3 নাম্বার প্রশ্ন। আচ্ছা 3 নাম্বার প্রশ্নে কি বলছে, রুট 1 ডিভাইডেড বাই রুট ওভার a আবার 3 রুট ওভার x হোল কিউব দিয়ে মাইনাস পাওয়ার -3 এর সরল মান নিচের কোনটি? প্রশ্নটা এসেছিল চট্টগ্রাম বোর্ডে 2015 সালে। চলো এবার আমরা একটু অঙ্কটা উঠাই। 1 ডিভাইডেড বাই রুট ওভার a ইন্টু 3 রুট ওভার x তারপর পাওয়ার -3, এখানে সরল মান নিচের কোনটি এটা বের করতে বলছে। তাহলে আমরা দেখি এই যে পাওয়ার -3 আছে, এই পাওয়ার -3 এটাতেও -3, সরি এটাতেও -1 থাকার কারণে এই পাওয়ার 3টা এখানে আসবে, যার কারণে এটা আবার মাইনাস হয়ে যাবে। কিভাবে মাইনাস হবে আমরা একটু দেখি। এই রুটের মান কিন্তু সবসময় স্কোয়ার, রুটের মান কিন্তু স্কোয়ার, এটা কিভাবে উল্টায় গেলে রুটের মান স্কোয়ার হয়, অর্থাৎ রুটের মান হাফ যখন আমরা উল্টায় দিব তখন এটা স্কোয়ারে পরিণত হয়, অর্থাৎ সবসময় স্কোয়ারে ধরা হয়, আমরা হাফ কিন্তু খুব কমই ধরি। তাহলে এখানে কি হবে, a টু দি পাওয়ার -1/2 এটা রুটের মান, অর্থাৎ এই 1/8 এর কারণে এই মাইনাস হলো, কারণ উপরে 1 যে আছে এই উপরের 1টা মাইনাস, যার কারণে এটা হলো ইনটু এখানে হবে x 1/3, অর্থাৎ হাফ টু দি পাওয়ার 3 এর মান কিন্তু এইটা। আর এখানে মাইনাস না হওয়ার কারণ কি, কারণ এখানে কোনো ডিভাইডেড নাই, যার কারণে এটা মাইনাস হয় নাই, আর এটার উপর -2/3 এখন, অর্থাৎ এইটার মান, এই যে আমরা এইটুকার মান বের করছি এইটা, ঠিক আছে। এখন আমরা এখানে যাব আচ্ছা এইখান থেকে যদি আমরা এইখানে করি তাহলে কি হয়, মাইনাস এই মাইনাস আর এই মাইনাস, অর্থাৎ এই যে 3 এর আগে মাইনাস, এই মাইনাসে প্লাস হয়, তার মানে 3/2। কেন 3/2 হলো, অর্থাৎ এই উপরে 3, এই 3 উপরে 1 এই 3 এর সাথে গুণন হয়, তাহলে গুণন ইনটু আবার এখানে x, এইখানে কি হবে, এখানে -3/3 হবে। কেন, এখানে আগে প্লাস আছে, এখানে যেহেতু কোনো চিহ্ন নাই, তাহলে চিহ্ন না থাকার কারণে এখানে কিন্তু প্লাস, আমরা কিন্তু এটা দিয়ে এটা কিন্তু বের করছি, তাহলে এখানে প্লাস চিহ্ন আছে, এখানে মাইনাস প্লাসে মাইনাস, আর এই 3 1 এর সাথে গুণন হয় 3/3, এখানে কাটাকাটি দিলে -1 থাকে। এখন এইখানে a 3 ডিভাইডেড বাই 2 ইন্টু x -1, এখন আমাদের এটা কিভাবে লেখা যায়, এখানে এটা যা আছে তাই লিখলাম আমরা। আচ্ছা এইখানে x সরি এইখানে মাইনাস যে 1 আছে, এই -1 থাকার কারণে 1 ডিভাইডেড বাই x হয়, অর্থাৎ আমাদের কোনো পাওয়ারের যদি মাইনাস থাকে সেই মাইনাসটা ডিভাইডেড হয়ে যায়, তাহলে ডিভাইডেড হলে এখানে আমাদের কি বের হয়, এইখানে আমাদের বের হইতেছে নিচে x, আমরা একটু এর নিচে কিন্তু মনে মনে 1 আছে, এই 1 আর x গুণন করলে x হয়, নিচে x, আমরা নিচে xটা লিখলাম। এখন এই উপরে এটার সাথে এটা গুণন, অর্থাৎ a 3 পাওয়ার 2, a3 পাওয়ার 2 আমাদের এখানে কোনো অ্যান্সার নাই, তাহলে এটাকে আমাদের স্কোয়ারে পরিণত করতে হবে। কিভাবে স্কোয়ারে পরিণত করতে হবে, অর্থাৎ নিচে x আর উপরে করতে হবে, অর্থাৎ এই যে রুট ওভার সরি এই যে 2 আছে, এই 2 এর কারণে রুট ওভার হবে a, আর এই উপরের 3 এখানে আসবে, অর্থাৎ রুট ওভার a কিউব ডিভাইডেড বাই x, এখানে এটা হবে आंसर।
এই যে √a³ ডিভাইডেড বাই এক্স, অর্থাৎ অ্যান্সার খ। এবার আমরা যাব 4 নাম্বার প্রশ্নে। 4 নাম্বার প্রশ্নে কি বলছে, 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 625 হলে এক্স এর মান কত? প্রশ্নটা বরিশাল বোর্ডে 2024 সালে এসেছিল, বরিশাল বোর্ডে 2024। আচ্ছা, আমরা এবার অঙ্কের দিকে যাই। 1 ডিভাইডেড বাই 5 মাইনাস এক্স প্লাস 1, আচ্ছা, ইকুয়াল টু 625। এখন কি করা যায় আমাদের? এইখানে যেহেতু এটা 1 আছে, এই যে 1টা, এই 1 থাকার কারণে কিন্তু এটা ভাগ হয়েছে, তার মানে এই 1 আমরা এটার সাথে ফ্যাক্টর করব। যদি এই 1টা এটার সাথে ফ্যাক্টর করি তাহলে মাইনাস এখানে হইতেছে, তাহলে মাইনাস আর এই মাইনাস এই প্লাস, এটার সাথে এই তিনটার সাথে আমাদের ফ্যাক্টর করতে হবে। কিভাবে ফ্যাক্টর করতে হবে? অর্থাৎ এই যে 1 এটা মাইনাস, তার মানে 5 এক্স, তখন এখানে প্লাস আর এই ডিভাইডেডের কারণে মাইনাস, তাহলে মাইনাস হয়ে যেতেছে, আর এখানে -1 হচ্ছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, ইকুয়াল টু এটাকে আমরা কিউব করে দিব, অর্থাৎ এটাকে আমরা ভাঙা দিব। যদি 5 এর উপর আমরা 4 দেই তাহলে 625 হয়, অর্থাৎ 5 গুণন 5 গুণন 5 গুণন 5, অর্থাৎ 4টা 5 গুণন করলে 625 হয়। এবার আমরা যাব, এখন এই 5 আর এই 5, দুইটা 5 আমরা বাদ দিয়ে দিব। যদি বাদ দেই তাহলে থাকে কি, এক্স মাইনাস উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করে, তাহলে 1 ইকুয়াল টু 4, এটা কিন্তু এটা থাকে, তখন অতএব এক্স ইকুয়াল টু 4, এই 1টা এই মুড়ে আসে প্লাস 1 হবে, ইকুয়াল টু 5, অর্থাৎ এক্স এর মান 5 হলে এটা হবে। তাহলে এক্স এর মান 5 কোথায় আছে? গয়ে। এবার অ্যান্সার হবে গ। এবার 5 নাম্বার প্রশ্নে 64 ডিভাইডেড বাই 64 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 16 হলে এক্স এর মান কত? প্রশ্নটা এসেছিল সিলেট বোর্ডে 2024 সালে। আচ্ছা, চলো আমরা একটু প্রশ্নটা করি। 2024 সালে সিলেট বোর্ডে এসেছিল। তাহলে 64 ডিভাইডেড বাই 64, তারপর আছে পাওয়ার এক্স ইকুয়াল টু 16। আচ্ছা, আমরা যদি অঙ্কটা করি একটু খেয়াল করি, তাহলে 64কে যদি আমরা 4 এর উপর পাওয়ার 3 করি তাহলে কিন্তু 64 হয়। 4 গুণন 4 গুণন 4, দেখো 64 হয়। আর এখানে যদি আমরা একইভাবে করি যে 4 এর উপর পাওয়ার 3 তার সাথে আবার এক্স ইকুয়াল টু, এই পাশে কত আছে? 16, তাহলে আমরা যদি 4 এর উপর স্কয়ার করি তাহলে 16 হয়ে যায়। আচ্ছা, এখন 4 পাওয়ার 3, এই যে এক্সটা আছে, এক্স এটার সাথে গুণন হবে, অর্থাৎ এখানে প্লাস চিহ্ন থাকার কারণে গুণন হবে। যদি মাইনাস থাকতো তাহলে এক্স ডিভাইডেড বাই 3 হইতো, যদি এক্স এর আগে মাইনাস থাকতো। আর এখানে মাইনাস না থাকার কারণে প্লাস থাকলে এক্স এর 3 এর সাথে এক্স গুণন হয়ে যায়, তার মানে 4 3x, ঠিক আছে, ইকুয়াল টু 4 স্কয়ার। এখন এই দুইটার থেকে একটা আমরা কমন নিব। কিভাবে কমন নিব? 4 একটা কমন নিলে কি থাকে? কমন নিলে উপরেরটাও যা আছে তাই থাকবে, আর নিচেরটা এই যে ডিভাইডেড আছে এই ভাগ থাকার কারণে এখানে মাইনাস হবে, -3x ইকুয়াল টু 4 স্কয়ার। এখন আমরা একটু উপরের দিকে লিখি, এইখান থেকে আসি, তাহলে এই 4 আর এই 4 উভয় পক্ষকে 4 বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলে কি থাকে? 3 মাইনাস 3x ইকুয়াল টু 2, এইটা কিন্তু থাকে। তাহলে এখানে আবার কি থাকে? -3x ইকুয়াল টু 2, এখানে আছে প্লাস, এই পাশে আসে হয় -3, তার মানে -3x ইকুয়াল টু -1, তাহলে উভয় পক্ষ থেকে -1 দ্বারা ভাগ করলে আমার মাইনাসটা বাদ যায়। আমি কিন্তু সরাসরি কেটে দিয়ে বুঝাইলাম। তারপরে কি দাঁড়ায়? এখান থেকে এইটা, তারপরে কি দাঁড়ায়? এখন x ইকুয়াল টু যদি লেখা যায়, এইভাবে লেখা যায় না, তার মানে x ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 3, তাহলে x ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 3 কোথায় আছে? গয়ে। এবারে অ্যান্সার হবে গ।
এবার পরের প্রশ্নে যাব, 6 নাম্বার প্রশ্নে। 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 32 হলে x এর মান কত? প্রশ্নটা চট্টগ্রাম বোর্ডে 22 সালে এবং সকল বোর্ডে 2018 সালে এই প্রশ্নটা এসেছিল। আচ্ছা চলো এবার আমরা একটু অঙ্কটা করি। অঙ্কটা আছে 6 নম্বরে, অঙ্কটা আছে 4x প্লাস 1 ইকুয়াল টু 32। আচ্ছা এখন আমরা যদি 4 কে যদি 2 দ্বারা ভাঙাই কিভাবে করা যায়? 2 স্কয়ার, এটা দিয়ে এটা করে যদি এটা করা যায় x প্লাস 1, এটা করা যায় না? হ্যাঁ যায়। তাহলে এখানে আবার আমরা 2 এর পাওয়ার 5 দিলাম, তার মানে 5টা 2 যদি গুণন করি, 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32। ঠিক আছে, অর্থাৎ 5টা 2 গুণন করলে 32 হয়। এখন আমার এখানে এই যে 2টা আছে, এই 2 এটার সাথে গুণন, এটার সাথে গুণন, কারণ এখানে কোনো মাইনাস নাই। যদি মাইনাস থাকতো তাহলে ডিভাইডেড হতো, এইভাবে ডিভাইডেড হতো। যেহেতু মাইনাস নাই তাহলে এখানে গুণন হবে, অর্থাৎ 2 তারপর পাওয়ার 2x প্লাস 2 ইকুয়াল টু 2 পাওয়ার 5। এখন আমরা উভয় পক্ষ থেকে 2 বাদ দিয়ে দিব, এই 2 গুলো বাদ দিয়ে দিব। বাদ দিলে কি থাকে? 2x প্লাস 2 ইকুয়াল টু 5। এখন যদি 2x ইকুয়াল টু 5 মাইনাস, এইখানে প্লাস আছে এই পাশে হবে মাইনাস, তার মানে এখানে থাকতেছে 3, অর্থাৎ 5 থেকে 2 বাদ দিলে 3। আবার আমরা যদি অতএব দিয়ে সরাসরি লিখি x ইকুয়াল টু 3/2, এটার অ্যান্সার x এর মান হবে 3/2। 3/2 কোথায় আছে? গয়ে, তার অ্যান্সার হবে গ। ধন্যবাদ শিক্ষার্থীরা, তোমরা যদি এইরকম ভাবে ধীরে ধীরে শর্টকাট টেকনিকে উত্তর করার চেষ্টা করো এবং বেশি বেশি করে চর্চা করো, তাহলে তোমরা এসএসসি পরীক্ষাতে অবশ্যই এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নে 30-এ 30ই পাবে। ধন্যবাদ সকলকে।